শিকার হয়ে আছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করা হয়েছে, ঠিক কিনা? আজকে বৈষম্য দূরীকরণের জন্য আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করতে চাই, আজকে সারা দেশে যতগুলি প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানকে জাতীয়করণের ঘোষণা দিতে হবে। ভাইরা আমার, সেই সাথে আমি লক্ষ্য করছি এই দেশ থেকে ফেসিবাদকে বিতাড়িত করার পরে কেন এই দেশে আবার ফেসিবাদের নতুন করে আবির্ভাব ঘটছে? তার কারণ হচ্ছে জুলাইয়ের 31 তারিখে 1519টি স্বতন্ত্র ব্যক্তিদায়ী মাদ্রাসা অনুদান মুক্ত এই প্রতিষ্ঠানগুলি যাচাই বাছাই করে প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে আজ পর্যন্ত যে ফাইলটি 2 থেকে 3 দিনের মধ্যে স্বাক্ষর হয়ে অর্থ মন্ত্রণালয়ে আসে, মাননীয় শিক্ষা সচিবের দপ্তরে যাবে, তারপর গেজেট হবে, কিন্তু আজ পর্যন্ত সেখানে পড়ে আছে। কেন এই ফাইলগুলি স্বাক্ষর হচ্ছে না? মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে, প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা জানতে চাই, ঠিক কিনা? ভাইরা আমার, কেন নতুন করে ফেসিবাদের আবির্ভাব হচ্ছে? আজকে আমরা মনে করছি এই ডক্টর ইউনূস যার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যত রকম এই দেশের সমস্যা আছে সকল সমস্যার সমাধান হবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের আমরা কি নাগরিক নই? আমাদের সন্তানরা না খেয়ে আছে, আমাদের শিক্ষকরা মাঠে মজুরি করছে, আমাদের শিক্ষকরা দেশের বাইরে গিয়ে কাজ কামনা করছে। আজকে আমার শিক্ষকরা এই দেশে ঢাকা শহরে রিক্সা চালিয়ে জীবন যাপন করছে। ভাইরা আমার, দুঃখ লাগে, কষ্ট হয়, কান্না আসে। আপনারা যেভাবে 26 তলা বিল্ডিংয়ে বসবাস করে আপনারা সুখ যাপন করছেন, কিন্তু আজকে আমরা একটা শিক্ষক না খেয়ে আমাদের সন্তানরা আছে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, অনতি বিলম্বে এই শিক্ষকগণের দাবি দাবা মেনে অতি সত্বর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণা